এনএস বেঙ্গল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে হলো শুক্রবার, তো সকাল থেকে স্টার্ট করছি বলতে অনেকটা বেলাই হয়ে গেছে, 6:30 বেজে গেছে। আজকে উঠতেই দেরি হয়ে গেছে, মানে কুড়েমি করছিলাম, শুয়েছিলাম, উঠতে আর ইচ্ছা করছিল না খাট ছেড়ে। ওই কারণের জন্য দেরি হয়ে গেল, লেট হয়ে গেল উঠতে। তো এন কিচ্ছু করে নিয়ে দেখো সব এলোট পেলোট হয়ে রয়েছে, মশারি গুছাবো, কাজ রয়েছে এক গাদা হাতে। শোকেসটার 12টা বেজে রয়েছে, শোকেসটা গুছাতে হবে। ড্রেসিং টেবিলটা আপাতত গোছানো আছে, শুধু একটুখানি আর কি মোছামুছি করে নিতে হবে। আর হলো এই যে এই জঙ্গলটা সাফ করতে হবে। সব কাজ এক গাদা, কারণ আমার শরীর ভালো থাকে না, গরমের মধ্যে আমি পারিও না কোনো কাজ করতে, তো এগুলো করতে হবে। যেহেতু আজকে বোন আসবে, তো বোন দাদা চলে আসবে, সকাল সকালই আসবে, 10টা 11টার মধ্যে মনে হয় ঢুকে যাবে, তার আগেই হয়তো ঢুকবে। তো তার আগে আমাকে সব গুছিয়ে ফেলতে হবে। এখনও ব্রাশও করিনি, কিচ্ছু করিনি, মাত্র উঠলাম ঘুম থেকে। আর তোমাদের ভাই এই রান্নাঘরে কালকে তো বৃষ্টি হচ্ছে রাত ভোরে, রাতে হয়েছে অল্প, সকালবেলাও হয়েছে ওরকম। কালকে ঝিরিঝিরি পড়তেই থেকেছে বৃষ্টি। তো ভালোই ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ভালো ঘুমটাও ভালো হয়েছে। সাইকেল বের করছে, তারপরে হলো রান্নাঘরে সব কাঠগুলো রাখা হয়েছিল, বাইরে রাখলে তো ভিজে যেত। এমনিও মনে হয়, তাও মনে হয় একটু একটু ভিজেছে, কারণ রান্নাঘরে জল ঢোকে। রান্নাঘরের ওপরের তিরপলটা পুরো ছিঁড়ে গেছে, আর নতুন তিরপল কিনে লাগাতে হবে, তারপর ঠিক হবে সব। না ভিজলেই ভালো, যেভাবে জল পড়ে আমি তো ভাবলাম মনে হয় ভিজেই গেছে। ও মা গামলাটা সরিয়ে রেখেছে, ভালো করেছে, কারণ নাহলে গামলাটা ভিজে যেত। তা না কি মারে বলবা আমার কি বলতে একটা মাটি হারিয়ে নিয়ে আসবে সেদ্ধ করার জন্য। ও মোটামুটি বড় সাইজে হারিয়ে নিয়ে একটু বড়ো সাইজের নিয়ে আসবে, একটা যদি ধরে সে অনুযায়ী বলবা, ওখানে ওরাই একটা মাপ দিয়ে দিয়ে দেবে, বুঝলা। হুম হুম
তিনটে জায়গা পরিষ্কার করলাম, ড্রেসিং টেবিল, শোকেস, তারপর এই যে টেবিলটা পরিষ্কার করলাম। করতে করতে ট্রাইপডটা পুরো একদম ভেঙে গেল। তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে এমনি এখন অবস্থা খারাপ, তার মধ্যে গেল ট্রাইপডটা ভেঙে। এই যে কি ভেঙেছে বলো তো, এই যে ফোন রাখার যে এই যে দুইখানা ইয়া থাকে, ওপরেরটা পুরো ভেঙে গেল। যাই না এবার তোমাদের সাথে ভিডিও কিভাবে শেয়ার করব, সবসময় তো আর হাতে ধরে ভিডিও করা যায় না, খুব অসুবিধা হয়। দেখি ফেব্রিক কিনে নিয়ে এসে এখনের জোরে তো একটু লাগাতে হবে, কারণ এখনই কিনতে পারবো না, দেরি হবে। চলো ঘরটা এবার ঝাড় দিয়ে নিই। কাজ সেরে ব্রাশ করে চলে এসেছি, আর এখন তোমার সাথে একটু শেয়ার করবো। কালকে তোমার দাদাভাই হাটের থেকে নিয়ে এসছে এই যে মনার জন্য জামা প্যান্ট নিয়ে এসছে। ট্রাইপডটা একদম গেল ভেঙে, এখন ফেব্রিক দিয়ে জয়েন লাগানোর চেষ্টা করছি। যাই হোক, তাই নিচে রাখলাম ফোনটা, একটুখানি ম্যানেজ করে নিও আজকে। আর হলো দেখাই তোমাদেরকে, জামা ষষ্ঠী বলতে দাদার কিছু কেনা হয়নি, শুধু মনার জন্য কেনা হয়েছে। এ দেখো দুটো গেঞ্জি, জানি না কতটা দেখতে পাচ্ছ, যে ফুটো ফুটো যে গেঞ্জিগুলো হয় গরমের মধ্যে পরে খুবই আরাম আর খুবই সফট হয়। এমনিও বাচ্চাদের জামাগুলো সুতির আর সফটই হয়, কারণ ওদের আবার এই সব সুতির জিনিস না পরালে আবার অসুবিধা। তো এই একটা ইয়েলো কালার আর একটা হলো কমলা কালার। তো এই দুটো জামা নেওয়া হয়েছে মনার জন্য, আর নেওয়া হয়েছে তিনটে মানে সেটের প্যান্ট, হট প্যান্ট যাকে বলে, এই যে সুতির ছোটো ছোটো হট প্যান্ট। পাশে এই যে পুঁতি লাগানো আছে। বাচ্চাদের জামা প্যান্টগুলোই দেখতে ভালো লাগে, ছোটোর মধ্যে কি সুন্দর লাগে না। এই হচ্ছে প্যান্ট, দুই পাশেই আর কি এই যে পুঁতিগুলো লাগানো আছে। তো একটা ব্লু কালার, একটা হলো এই যে বেগুনি কালার, ফোনে লাগছে কম ইয়ে কালার, রানী কালার লাগছে, কিন্তু রানী কালার না, এটা বেগুনি কালার এই যে এটা, আর হলো একটা রেড কালার। তো এই যে এটাই হলো আর কি বাজার, হলো আর কি মনার জামা ষষ্ঠীতে বাজার হলো মনারই। সবাই তাই হয়, যখন একটা বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন বেশি আদর বাচ্চারাই পায়, তখন মা বাবার আদর চলে যায় আরেক জায়গায়। তো এই হচ্ছে মনার জামা প্যান্ট। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। গ্যাসের ট্যাবলেটটা খেয়ে নিলাম, দেখি কী খাওয়া যায়। বিস্কুট আনতে হবে, তোমার দাদাভাইকে ফোন করছি, তোমার দাদাভাই ফোনে এখন ফোন ঢুকছে না, ফোনের রিচার্জটা তোমার দাদাভাই শেষ হয়ে গেছে। আর আমার গ্যাসের ট্যাবলেটও শেষ, ওকে জানাতে একদম ভুলে গেছি, মাথাতেই নেই যে গ্যাসের ট্যাবলেটটা শেষ হয়ে গেছে। চলো পরে দেখা হচ্ছে। মা কতগুলো আম নিয়েছে, যেখানে কাজ করে সেখান থেকে দিয়েছে, বাড়িওয়ালা দিয়েছে, তো ওই জন্য এখানে সব রেখে দিয়েছে। এই প্লাস্টিকটার যে আম রয়েছে এটা হলো আর কি যেখানে কাজ করে সেখান থেকে দিয়েছে। আর এই আমগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো এত আম রয়েছে, এই ঝুড়িতেও এক গাদা আম রয়েছে। আশা করি আমার কিনতে লাগবে না, দাদা আসবে, তো দেখা যাক। দাদাকে এই আম দিলে আবার নাহলে যদি আম লাগেও আবার কিনে নিয়ে আসবে, তো লিচু টিচু কিনে নিয়ে আসতে হবে। আর আজকে কি কি রান্না হবে, আজকে স্পেশাল মেনু হবে আর কি। দাদা আসছে, বুঝতেই পারছো, জামাই ষষ্ঠী কালকে গেছে, আমাদের যেহেতু জামাই ষষ্ঠী নেই ওই জন্য আর কি আজকে আসবে। কম 400 থেকে কম? এখন ইলিশ মাছের কেজি কত? 600 টাকা। 600 টাকা কেজি? না এইখানে ঝুলিয়ে রাখো, নাহলে আবার বিড়ালে ধরবে। 500 হলে তার পুরোপুরি 300 টাকা হয়ে যাবে। 300 হয় না, আমি আইডিয়া করে রাখছি জানি।
তো জামাই ষষ্ঠীর বাজার করা শুরু হয়ে গেছে। আর হলো সকালবেলায় তো দাদারা চলে আসবে, দাদা বোন মনা। তো লিচু আর আম ওদিকে হয়ে গেল। আর ইলিশ মাছ নিয়ে এসছে, আজকে ইলিশ মাছ রান্না হবে। তারপরে হবে মটন। খাসির মাংসটা তোমার দাদাভাই আর কি নিয়ে আসবে পরে গিয়ে। আর নিয়ে এসে কিছু সবজি বাজার, বেগুন, কাঁকরোল, তারপরে লঙ্কা আর কাঁচা আম এই নিয়ে এসছে। এই দিয়ে আর কি কিছু রান্না করা হবে আর কি, টক ডাল হবে হয়তো। সবই শেয়ার করব কালকের ভিডিওতে। আজকের ভিডিওটা বেশি বড় করব না, কারণ জামাই ষষ্ঠীর ভিডিও কালকে আসছে, কারণ 2 ভাগে ভাগ করতে হয়েছে ভিডিওটা। তো যাই হোক, এখানে এখন বিস্কুটের প্যাকেটটা ছেড়ে নিচ্ছি। তোমার দাদাভাইকে বললাম বিস্কুট এনে দিতে, কারণ বিস্কুট ছিল না। দাদা আসলে তো চা করে দিতে হবে, তো চায়ের সাথে তখন বিস্কুট দিতাম করতে, কারণ ঘরে তো বিস্কুট বাড়ন্ত হয়ে গেছে। ওই জন্য তোমাদেরকে দিয়ে সবার আগে বিস্কুটটা নিয়ে আসলাম। আর দুধওয়ালা দুধ দিয়ে গেল, তো ভাবলাম কি একটু কিছু খেয়ে নিই, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আর সকালবেলা কিছু না খেলে না প্রচণ্ড শরীরটা খারাপ করে। তো ওই জন্য আজকে ম্যাগি তো খাইনি, ওই জন্য ভাবলাম তাহলে দুধ বিস্কুটটা খেয়ে নিই। তো ওই জন্য দুধটা জ্বালিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে আর কি মিল্ক পাউডারটা, মানে যে পাউডারটা আর কি দিয়েছে ডাক্তারে, সেটা দেওয়া হয়ে গেছে, ওটা গুলানোও হয়ে গেছে। এর সাথে এবার বিস্কুট নিয়ে নিচ্ছি, কারণ শুধু দুধটা খেলে কিন্তু পেটটা বেশিক্ষণ ভরা থাকে না। আর যদি একটু এর মধ্যে অনেকগুলো করে বিস্কুট নিয়ে গুলিয়ে নিয়ে খেয়ে নিই, তাহলে বলতো কি অনেকক্ষণ পেটটা ভরা থাকে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। নেক্সট দিন চলে আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতন টাটা।